আল্লাহ হাবিবের চরিত্র মুসলিম উম্মার জন্য অনুসরণীয় একমাত্র উত্তম আদর্শ, একমাত্র মডেল। মানব সমাজের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জন্য একান্ত অনুকরণীয় অনুসরণীয় বিষয়। বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে আমাদের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ। একজন মানুষের ব্যক্তি জীবনে আল্লাহর হাবিব আদর্শ, একজন মানুষের অর্থনৈতিক জীবনে আল্লাহর হাবিব আদর্শ, একজন মানুষের পারিবারিক জীবনে আল্লাহর হাবিব আদর্শ, একজন মানুষের জীবনের সর্বক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদর্শ উপস্থাপন করে গেছেন। উম্মতের জন্য এই ভান্ডার তিনি রেখে গেছেন। তাই তার চরিত্র, নিষ্কলুষ চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রের উপর অধিষ্ঠিত। তাই মুসলিম উম্মার মধ্যে বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে যখন ইসলামের কথা, ইসলামের অনুসরণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যথাযথ অনুসরণ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। কোরআনে কারীম এবং আল্লাহর হাবিবের সেই সুন্নাহ অনুসরণ এবং সে সম্পর্কে মানুষের সামনে তুলে ধরা একান্ত অপরিহার্য ছিল। কিন্তু আল্লাহর হাবিবের রেখে যাওয়া কোরআনে কারীম এবং তার রেখে যাওয়া সুন্নাহ যথাযথভাবে জানার জন্য, না জানলে আমল করা যাবে না, এই জন্য একান্ত অপরিহার্য একটা সময় তৎকালীন সময় ছিল। আজ থেকে 54 বছর পূর্বে 1972 ইংরেজি সাল মানব সমাজের মাঝে আল্লাহর হাবিবের চরিত্রকে, আল্লাহর হাবিবের সিরতকে মুসলিম উম্মার সামনে যথাযথভাবে উপস্থাপন করার জন্য হযরত শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছিলেন। তৎকালীন সময়ে চুরুতি হাকিমিয়া কামিল মাদ্রাসা প্রথিতযশা উলামায়ে কেরাম মিলে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ভিত্তিক আলোচনার ব্যবস্থা করেছেন। সেই সময় থেকে আজ পর্যন্ত নিরলসভাবে, নিরঙ্কুশভাবে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম চলে এসেছে। এমনকি কঠিন মুহূর্ত করোনার সময় ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা মুজিজা, হযরত শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কারামত, এই দুটির সমন্বয়ে আজ 55তম বর্ষে আমরা উপনীত হয়েছি। আসন্ন 14 সেপ্টেম্বর থেকে 19 দিন ব্যাপী, 14 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় কার্যক্রম পরিচালনার পর মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান সূচি, যেখানে একজন মানুষের আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে অবগত হওয়ার জন্য যাবতীয় বিষয় আমরা সন্নিবেশিত করার চেষ্টা করেছি। আজকে এই প্রোগ্রাম বই অনুষ্ঠান সূচির মোড়ক উন্মোচন করা হবে। ইতিমধ্যে কয়েকজনের হাতে পৌঁছে গেছে হয়তো প্রোগ্রাম সূচি, সেটা আপনারা যদি একটু তেলাওয়াত করে দেখেন, পরে দেখেন, তাহলে বুঝতে পারবেন একজন মানুষের একান্ত প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে
সেগুলো আমরা সেখানে সন্নিবেশিত করার চেষ্টা করেছি। আসুন 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়নের জন্য দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই প্রচেষ্টার অংশ হিসাবে আজকে এই প্রস্তুতি সভার আয়োজন আমরা করেছি। বিশেষ করে চট্টগ্রামে অবস্থানরত আমাদের ভাইয়েরা অত্যন্ত নিরলসভাবে কষ্ট করে এই আয়োজন করেছেন। আমাদের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন এবং এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়ে আমাদের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, বিশেষ করে মেহমানবৃন্দ আমাদের সামনে আছেন, চেয়ারের মধ্যে আপনারা বসে আছেন মঞ্চে। এরপরে আমাদের দুইবার নির্বাচিত এমপি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, তিনিও আসবেন বলে আমাদেরকে সম্মতি দিয়েছেন। এরপরে আরও যাদেরকে আমরা দাওয়াত করেছি তারাও ইতিমধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এসেছেন, আমরা মাহফিল শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা যারা এসেছেন কষ্ট করে নিজের মূল্যবান সময় বাদ দিয়ে এই মাহফিলের জন্য আপনারা এখানে সময় দিচ্ছেন, এজন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের এই আশাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ হাবিবের সুপারিশ যেন কাল কিয়ামতের ময়দানে আমরা পেতে পারি। এজন্য আজকের এই প্রস্তুতি বৈঠক এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সকলের কাছে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসে মাহফিলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।